আমাদের দেশের গ্রাম অঞ্চলের বেশিরভাগে মা বাবারা কি করে জানেন, তার বাচ্চাকে হুজুরের কাছে দেয়। হুজুর কাছে দিয়ে বলে যে হুজুর আমার বাচ্চা বাসায় খুবই শয়তানি করে, আপনি এই বাচ্চাকে পড়ালেখা করাবেন। বাচ্চা যদি শয়তানি করে তাকে এমনভাবে শাসন করবেন যে যেন হাড়গুলো আমাদেরকে দিয়ে দেবেন আর ওই যে মাংসগুলো আপনি রেখে দেবেন, মানে এমনভাবে শাসন করবেন যে বাচ্চাদেরকে। পরবর্তীতে হুজুরও কিন্তু ছাঁচ পাইয়া যায়। হুজুর ছাঁচ পাইয়া কী করে, বাচ্চাকে এমনভাবে শাসন করে, শাসন করার পর দেখা গেছে যে বাচ্চার ওই যে প্রসাবের রাস্তা, পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হয়। কেন রক্ত বের হয় জানেন? কারণ বাচ্চার বয়স হচ্ছে 6 বছর আর হুজুরের বয়স অনেক ক্ষেত্রে হয়েছে 40 বছর, 45 বছর। আমার কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে দেখেন পত্রিকাটা দেখছেন, শরীয়তপুরে 6 বছরের একটা বাচ্চাকে কিছু একটা করতে গেছে। কি করতে গেছে আশা করি বুঝতে পেরেছেন। কিছু একটা করতে গেছে আপনার 45 থেকে 46 বছর বয়সে একটা হুজুর। হ্যাঁ, একটা বাচ্চাকে এই কাজটি করতে গেছে, সেই পরবর্তীতে বাচ্চা সহ্য করতে পারতেছে না, সহ্য না করতে পেরে চিৎকার চেঁচামেচি করতেছে। আশপাশের মানুষ এসে কী করছে, হুজুরটাকে সেখান থেকে ধরছে, ধরে কী করছে, তাকে উত্তম মাধ্যম দিছে। পরবর্তীতে হুজুর বলছে যে আমি শয়তানের মানে প্রলোভনে পড়ে এই কাজটি করছি। মানে আমাদের দেশের হুজুরেরা যদি এই ধরনের কোনো কাজ করে থাকে, পরবর্তীতে বলে যে আমি শয়তানের প্রলোভনে পড়ে এই কাজটি করে, মানে সব দোষ শয়তানকে দিয়ে দেয় আমাদের দেশের মোল্লা মুলসিরা। এবং কি তার পাশাপাশি তাদের যারা ভক্ত আছে তারাও কিন্তু এটাকে সাপোর্ট করে যায়। আমি শুধু আপনাকে এটা বলবো যে আপনি একটা মোল্লার উপরে ভরসা করবেন না, আপনি সন্তানকে ভরসা করে সেখানে দেবেন না। আপনি সন্তানকে সেখানে সে কী করতেছে, কীভাবে পড়াইতেছে, এগুলো কিন্তু খেয়াল রাখার দায়িত্ব হচ্ছে আপনার। আপনার সন্তান যখন বাসায় আসবে, বাসায় আসার পরে তাকে জিজ্ঞাসা করবে তার শরীরের কোন কোন জায়গায় হুজুরেরা হাত দিছে, কেন হাত দিছে, কী কারণে হাত দিছে, তাকে কোন জায়গায় মারছে, তাকে কোনো ওই ধরনের কোনো প্রস্তাব দিছে কিনা, এগুলো জিজ্ঞাসাবাদ করবেন। অনেক ক্ষেত্রে বাচ্চারা কিন্তু ভয় বলতে চায় না। কেন ভয় বলতে চায় না, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে এসব কাজগুলো করার পরে ভয় দেখানো হয়, তুমি যদি এই কাজগুলো করো তাহলে তুমি কিন্তু জাহান্নামে চলে যাবে। কথা কি বুঝতে পারছো? মানে জাহান্নামের একবারে লাস্ট মানে কাতারে দেয়া তুমি কিন্তু পড়বা। তুমি কিন্তু এই কথাগুলো কারো কাছে বলবে না। আর তুমি যদি এই কথাগুলো কারো কাছে বলো, অনেক ক্ষেত্রে দেখা গেছে কি তোমার মা বাবাও কিন্তু জাহান্নামী হয়ে যেতে পারে। জানো, আল্লাহ কিন্তু তোমাদেরকে বদদুয়া দেবে। মানে এই ধরনের ভয় ভিত্তি দেখায় অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে। এই কারণে বাচ্চারা অনেক ক্ষেত্রে বলতে চায় না, তারা এক ধরনের মানসিক টবার ভিতরে থাকে। কথা কি বুঝতে পারছেন? তাই আমি আপনাকে বলবো যে আপনার বাচ্চার দিকে আপনি নজর রাখবেন। এবং কি দেখা গেছে কি হুজুর শুধু হুজুর হইলে সে যে ভালো মানুষ হয়ে যাবো, বিষয়টা কিন্তু তা নয়। আপনি খেয়াল রাখবেন আপনার বাচ্চার দিকে। আপনার বাচ্চার দিকে আর যদি আপনি খেয়াল না রাখেন তাহলে কেউ কিন্তু আপনার বাচ্চার দিকে খেয়াল রাখবেন না। আমাদের দেশের বেশিরভাগই মাদ্রাসাগুলোর ভিতরে এখন দেখা গেছে কি, আমি সব মাদ্রাসার কথা বলবো না, বেশিরভাগই মাদ্রাসাগুলোর ভিতরে এখন দেখা গেছে কি বলাৎকারের শিকার হচ্ছে আমাদের দেশের ছোটো ছোটো বাচ্চারা। তারা কিন্তু কারো কাছে এইসব কথাগুলো বলতে পারে না। অনেক ক্ষেত্রে তাদের অভিভাবকেরা এই বিষয়গুলো জানে, জানার পরেও কিন্তু তারা সমাজে কিন্তু ওই ধরনের প্রতিক্রিয়া পায় না। কেন পায় না? কারণ ইসলামিক দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ। যদি এই বিষয় নিয়ে কথা বলে তাহলে ইসলাম চলে আসে, আর ইসলাম চলে আসলে কিন্তু ধর্মের বদনামি হবে। এই কারণে কিন্তু ভয়ে এই কথাগুলো অনেকে বলে না। কথা কি বুঝতে পারছেন? আপনাকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আপনি যদি রুখে দাঁড়ান তাহলে আপনি কিন্তু সঠিক বিচারটা পাবেন, নয়তো আপনি সঠিক বিচার পাবেন না। আপনাকে এভাবে দুঃখে দুঃখে মরতে হবে। আর মনে রাখতে হবে আপনার বাচ্চাকে আপনি কোথায় দিচ্ছেন, কার কাছে দিচ্ছেন, কোন হুজুরের কাছে দিচ্ছেন, হুজুর কি সঠিকভাবে আপনার বাচ্চাকে দেখাশোনা করতেছে কিনা, সঠিকভাবে পড়াচ্ছে কিনা, নাকি তার মানে বিভিন্ন অংশে যেখানে সেন্সিটিভ জায়গা সেসব জায়গাগুলোতে সে হাত দিচ্ছে। অবশ্যই এগুলো আপনাকে নজর রাখা দরকার, কারণ সন্তান হচ্ছে আপনার। আল্লাহ হাফেজ।